আন্নাহুম মাবউসুন। আল্লাহ কোরআনে বলছে, হে নাফরমান, তোমরা কি ভাবতেছো না যে তোমরা হাসরের ময়দানে দাঁড়াইতে হবে? কোরআন শরীফের আয়াত। আলা ইয়াযুন্নু, আরে কি হলো বান্দা, কতক্ষণ হলো, কতদিন হলো নামাজ পড়ো না? কতদিন হলো নামাজ পড়ো না? আল্লাহ তাআলা জানতে চাইছে কোরআন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আমার বান্দা কি হলো তোমার? তুমি কি হাসরের ময়দানে উঠবা না? কেমনে দাঁড়াইবা তখন? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা এই যে দিন রাত আমার নাফরমানি করছো, সেদিন হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা? যেই দিনের একদিনে হাসরের মাঠে দুঃখ যন্ত্রণা পেরেশানিতে, খোদার কসম আল্লাহ বলে, একদিনেই হাসরের মাঠে যন্ত্রণা আর আযাবে আর অস্থিরতায় কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। একদিনে। আজকে ওই এখন আমি যখন এখানে আসতেছিলাম, আমার ঢাকার এক পরিচিত মানুষ, উনি বলতেছে যে হুজুর উনি হজ ওমরায় লোক নেয়, তো কইতেছে হাজি সাহেব গো, এই কথাবার্তার ফেসালি শুনতে শুনতে মনে হয় যে এক মাসে বুড়ো হয়ে গেছি, এটা দিবনি, এমনি হয়েছিনি, হেমনে হয়েছিনি। কথাটা বুঝছেন? তাহলে মানুষ কিন্তু এই কথাটা বলে কথার প্রসঙ্গে, যে ভাই আমি যে আজ 6টা মাস এমন মুসিবত গেছে ভাই আমার উপর দিয়া, অর্ধেক চুল ফাইকা গেছে, বলে না এমন মানুষ কথার পরে? তাহলে বুঝা গেল পেরেশানি মানুষের চুল পাকায় দেয়। অস্থিরতা তোমার হিসাব, তোমার মিজানের পাল্লায় তোমারই ওজন হবে। একাকী প্রত্যেকটা ঘাটে একাকী নিজেকেই সামনে যেতে হবে। চোখ বন্ধ হলে এরপরের আর কোনো ঘাটিতে কেউ মিলবে না। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলছে, একমাত্র তাকওয়াওয়ালা একে অপরকে যারা বন্ধুত্ব হিসাবে গুনার কাছ থেকে ফিরাইছিল, নেক কাজে উৎসাহিত করেছিল, খোদার কসম আল্লাহ বলছে, তারা ব্যতীত দুনিয়ার বাকি সমস্ত বন্ধু কিয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যাবে। ওই অপদার্থ চুরি করে মোবাইলে উঠে, আরে হাইওয়ান বেটা, এখান থেকে উঠে যা বেটা। গাদ্দার মানে গাদ্দার, এরা হলো গাদ্দার, চূড়ান্ত বেয়াদব। মানে কথা হলো যে হুজুর তোমার বাপেও যদি নিষেধ করে, আমি জীবনে কারো কথা শুনি না, আমি তোমারটা শুনবো কেন? বুঝেন নাই কথাটা? হ্যাঁ, অনেক ছেলের মানসিকতা এমন, অর্থাৎ তার সিদ্ধান্ত এটা যে আমি তো কখনোই কারো কথা শুনি না, তাহলে আমি তোমার কথা শুনবে, তোমার মতো হুজুর দিয়ে আমার কি? তুমি বসছো কেন? আমি তো তোমারে জোর করি নাই বেটা। অপদার্থ কথাকার, আমি তো জোর করি নাই, আমি বলছি কিনা চলে যাইতে, বলে যে এখতিয়ার দিছি যে বাবা ঠিক আছে যার মোবাইলের টিপার প্রয়োজন রয়ে গেছে, তোমার শেষ হয় না, তোমার তো ঠিক আছে, তুমি ওঠো বাইরে যাও, তোমারটা তুমি করতে থাকো, বাকি যারা আসে নাই আমরা তাদের কারো কাছে ফাও ধরছি এখানে? তাই আমি সংখ্যা দিয়ে কি করব? আমি সবসময় এই ব্যাপারে কঠোর। সংখ্যা আমার কোনো বিষয়ে না, কয়জন আমি কোনো বিষয়টা মনে করি না। অনেক শ্রোতা হয়েছে তো কি, অনেক শ্রোতা হইলে মনে করেন 10 লাখ লোক হয়েছে, তো আমার কবর রাজাব মাপ তো আর কি, তো আর কি এনে 10 লাখ, আমি কি ইলেকশনে হারাইছি না? আমি বসু কথা বুঝছেন না? আমার কি কোনো মার্কা আছে কোনো? তো আমি আপনার এতজন ইয়া দিয়ে করবো কি? আমার হিসাব দিতে হবে কি না? হাসরে মানে দিতে হবে, আপনাদেরকেও দিতে হবে, আমাকেও দিতে হবে। তো কাজেই এখানে 10 কোটি দিয়ে আমি করব কি? তাহলে সংখ্যা কোনো বিষয় না, বেশি না কম, অনেক লোক না কম লোক, এটা কোনো বিষয় না। বিষয় হলো আল্লাহর কথা, আল্লাহর কথা পৌঁছানো, আল্লাহর কথা কলিজায় পৌঁছানো। এই জন্য নওজোয়ান আমরা এটা চাই, তুমি দিল দিয়া শোনো। মোবাইল ধরে রাখলে দিল জমে না, তাইলে তুমি মাথা নোয়াইলা কেন? তুমি গোপনে এমনি উঠাইতে চাইলে, তার মানে তোমার দিলের মধ্যে হলো মোবাইল, এটার মধ্যে উঠাইতে হইব কেন? এটার মধ্যে উঠাইতেই হবে, এটা এমন জরুরি হয়ে গেল কেন? কথা বলে না, বলে যদি হুজুর
গোটা পৃথিবীতে আমাদের অত্র ইউনিয়নে আমার এই একটা মোবাইল ছাড়া আর কারো কাছে কোনো মোবাইল নাই। হ্যাঁ, আমি যদি এই উপকারটা করতে পারি যে সবাই রে আমনে ছবিটা উড়ে আইটা দেয়াইতারি, তাহলে আপনারও কবর রাজাব মাফ, গ্রামবাসীরও কবর রাজাব মাফ। আস্তাগফিরুল্লাহ। চলো ভাইয়া, রাগ হইও না, বরঞ্চ এটা মেনে নেওয়ার চেষ্টা করো। গুনাহের মানসিকতা সাংঘাতিক জমে গেছে। তোমরা নওজোয়ান ছেলে, এত অল্প বয়সে যদি বাপ তোমরা আল্লাহকে এভাবে নারাজ করো, তো আগামী জিন্দিগিটা কেমন হবে বাপ? 16 বছর বয়সে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। প্রিয় ভাই, তাহলে তুমি তোমার আল্লাহর সাথে কতটা দূরে সরে গেল? মাত্র 18 বছর বয়সে কোনো দিন তুমি ফজরের নামাজ পড়ো না, তো তোমার সৃষ্টিকর্তার সাথে তোমার সম্পর্ক কতটা দূরে? এটা কেমন হইল? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, প্রিয় ভাই শুনেন, বাবাও শুনেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমার থেকে যে ছুটে গেল, আল্লাহর বাঁধন থেকে যে ছুটে যায়, খোদার কসম আল্লাহ বলছে, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন 7 আসমান থেকে মাটিতে জমিনে নিক্ষিপ্ত হলো, তারে যেন ফেরেশতা মাথা তুল্লা একটা আছাড় মারল। যা বেঈমান থেকে সর, ফেরেশতা যেন একটা আছাড় দিল, যা নাফরমান, যা বেঈমান, ভাত খা গিয়া যা, তোর লাগবে না সেজদা, যা বাতে খা গিয়া, যা যা বিড়ি খা গিয়া, বন খা, যা নাফরমান। রাস্তার বেড়ি হাঁটতেছে, যা দেখ, কুত্তাও দেখে, তুইও দেখ, যা বেঈমান, যা বেটা। এইভাবে আল্লাহর ফেরেশতা ছুড়ে মারে, যা তোরে গুনার, তোর যা মন চা তাই কর। ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ বলেন, ফেরেশতা যখন ছুড়ে দিল, মাটিতে ফেলে দিল, তখন কোনো বাজ পাখি, চিল, শকুন এসে তাকে ছোঁ মেরে তুলে নিয়ে গেল, অথবা কোনো ঝড়ো বাতাস তাকে তার জায়গা থেকে দূরে কোথাও ফেলে দিল। অর্থাৎ এইবার সে কোথায় গেল, কই গেল, আর কোনো দিক ঠিকানা নেই। আপনারা দেখেন, তোমরা ছেলেরা দেখো বাবা, তোমরা যারা আল্লাহকে যখন ছেড়ে দিছ, এবার কোথায় গিয়ে থামছ? কি আমেরিকার পক্ষে, না আর্জেন্টিনা, না এই খেলোয়াড়, না এই নায়ক, না এই গায়ক, না এই ছেলেটা, না মোবাইলের এই ছবিটা, না এই, না কার উপরে তোমার স্থির হইল? আমার তো একটা স্থিরতা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় ঢেকে রাখতেন, টুপি পরতেন, তা আমি পরছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মোবারক, দাড়ি রাখতেন, তা আমি রাখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা, কামিজ, পাঞ্জাবি পরিধান করতেন, আমি পাঞ্জাবি পরছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ে গেঞ্জি গায়ে দিতেন, নবীজি আমি গায়ে গেঞ্জি দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করছেন, আমি লুঙ্গি পরিধান করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের দিন পর্যন্ত মিসওয়াক করছেন, আমি এই যে মিসওয়াক করছি, এই এখনও অজু করতে গিয়ে মিসওয়াক করছি। নবীজি নিয়মিত ঢিলা কুলুক ব্যবহার করতেন, এই যে আমি টয়লেট পেপার ব্যবহার করছি। তাইলে এবার তুমি বলো ভাইয়া, তুমি হিসাব মিলাই দাও, তোমার চুলের হিসাব মিলাই দাও ভাইয়া, বাবা বলো, তোমার গেঞ্জিটার হিসাব মিলাই দাও বাবা, তোমার প্যান্টের হিসাব মিলাই দাও। প্রিয় ভাই বলো, আমার মাহফিল দেরি হয়ে যাইতেছে, আমি মাগরিবের নামাজ জামাতে পড়ছি, আমি রোজা রাখছি, তো ইফতার এখানে আমার, আমি তখন কোম্পানিগঞ্জ, তো গাড়িতে বসে একটা খেজুর খাইছি, পানি এক ঢোক খাইছি, খালাস ইফতার হয়েছে, নামাজও জামাতে পড়ছি। তাহলে সমস্যা কোথায়? কি মাহফিল ছুটে গেছে আমার? কথা বলেন, মাহফিল বাদ পড়ে গেছে আমার? তাইলে আমার কথা হইল, বাপ নিজেরে মিলায় দাও। এবার তোমার চুল, তোমার জামা, তোমার সারাদিনের আড্ডা, তুমি যে হাসো, তুমি যে কাঁদো, তুমি যে চলা ফেরায় স্টাইল গ্রহণ করছো, কার? একজন বলে আমি অমুকের সামনে স্থির হয়েছি, হুজুর আমার সব কিছুই মেসির মতো, কথা বোঝেন না? বা আমার সব কিছুই সিনেমার ওই নর্তকীর মতো, এই নায়িকাটারে আমার পছন্দ করছি, এবারে আমি তার মতো সব কিছু। কই, কে সেটা? আছে এমন বলতে পারবে একটা ছেলে, একটা মহিলা বলতে পারবে, একটা বেশরম, বেহায়া, বেপর্দা নারী বলতে পারবে যে সে কার মতো নিজেরে বানাইতে আছে?
কইতার তো না, যখন যেটা ভাল লাগে, যখন যেটা ভাল লাগে, ঠিক কিনা বলে? তো আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, যে মনের ইচ্ছা মতো চলে, যখন তার মনে যা চায় তাই করে, খোদার কসম আল্লাহ বলছে তার উদাহরণ